সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা সাজেশন যে মাইতি পাবলিকেশন এখান থেকে যেটা প্রকাশ করা হয়েছে, এখানে প্রায় 72টার মতো যে শর্ট কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো একটু দেখে রাখবে যারা আমার সঙ্গে আছে। 2025 সালের জন্যই সাজেশন করা হয়েছে। দেখো, ইতিহাস শব্দের উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে, এটা হিস্টোরিয়া করবে। ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে গ্রন্থটি রচয়িতা হলেন, এটা রজনী পাম দত্ত। তারপরে হচ্ছে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় ইংল্যান্ডে, এটা ঠিক আছে। নৌবিদ্রোহের উপর লেখা নাটকটি হলো কল্লোল। বাংলার ইতিহাস বইটি রচনা করেন, এটা উত্তর মানে আমার একটা ছাত্রী উত্তরটা করেছে, উত্তর করতে পারেনি, রাখাল দাস চট্টোপাধ্যায়। বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়, বিশ্ব পরিবেশ দিবস টেস্ট পেপারেও যেটা আলোচনা করলাম 1974 সালে 5ই জুন। প্রভাবতী সম্ভাষণকার অসম্পূর্ণ আত্মজীবনী, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বামাবধিনী পত্রিকার শেষ সম্পাদক ও করেছে উমেশ চন্দ্র দত্ত, এটা নয়, এটা প্রথম ছিল, এটা হবে আনন্দ কুমার দত্ত। এর উত্তর হবে আনন্দ কুমার দত্ত। হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক প্রথম যে ছিল এটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ, পরে গিরিশচন্দ্র মুখোপাধ্যায় পরে হয়েছে। সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন ওখানে ঈশ্বরচন্দ্র গুপ্ত, এটা ঠিক আছে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক, এটা ও মাইকেল মধুসূদন করেছে, এটা নয়, রেভারেন্ড জেমস লং, মানে যার নামে এটা প্রকাশ করা হয়েছে। কে প্রকাশ ইংরাজি অনুবাদ করেছিল সেটা চাইছে, অনুবাদ করেছিল মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু কার নামে প্রকাশ করা হয়েছে সেটা রেভারেন্ড জেমস লং। এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন, এটাও ভুল করেছে, 1.12, এটা হবে রাজা রাজেন্দ্রলাল মিত্র, উত্তরটা হবে, রামমোহন হবে না। তারপরে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম যে সম্পাদক ছিল, এটা অবশ্যই ডেভিড হেয়ার ট্যারোর, এটা হবে রাধাকান্ত দেব, এটা করবে। তারপরে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। নববিধান প্রতিষ্ঠা করেন, নববিধান হচ্ছে কেশবচন্দ্র সেনের। তারপরে 16 কোশ্চেন যেটা আছে, বাংলার ইতিহাসে রেনেসা শব্দের প্রথম ব্যবহার করেন, এটা বিষয় যদুনাথ সরকার চোখফাই, যেটা আছে যদুনাথ রেনেসা শব্দটি প্রথম ব্যবহার করেছিল। বাংলার নববৎসর কলকাতা কেন্দ্রিক, এটা ঠিকই করেছে। দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার, ঠিক আছে। চুয়াড় বিদ্রোহ হয়েছিল মেদিনীপুরে হয়েছিল। বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো, প্রথম আদিবাসী বিদ্রোহ হচ্ছে চুয়াড় বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ নেই, চুয়াড় বিদ্রোহ হবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী, ঠিক আছে। তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রথম স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, এটা বিনায়ক দামোদর সাভারকর, ঠিক আছে। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858, ঠিক আছে। এটা কিভাবে করা আছে এখান থেকেও দেখে নিতে পারো। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটা বঙ্গভাষা প্রকাশিকা সভা, ঠিক আছে। ল্যান্ড হোল্ডার সোসাইটি জমিদার সভা, যেটা সভাপতি হচ্ছে রাধাকান্ত দেব। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। হিন্দু মেলার সম্পাদক এটা কিন্তু নবগোপাল মিত্র না, ও সহ সম্পাদক ছিল, প্রতিষ্ঠাতা ছিল, কিন্তু সম্পাদক হচ্ছে গণেশনাথ ঠাকুর, হচ্ছে 1.5 ঠাকুর। তারপর যে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ, ঠিক আছে। ভগনীনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী। বাংলা ভাষায় প্রথম ছাপা বই এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা আধা বাংলা আধা ইংরেজি ছিল। তারপরে যে বাংলা ভাষায় প্রথম ছাপা বই, এটা 1778 সাল। বর্ণ পরিচয় 1855। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি, যে প্রিন্টিং রঙিন বিষয়টির উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অবশ্যই।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন যে বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা টিভি রমন, প্রফুল্ল চন্দ্র রায় নয়, টিভি রমন উত্তর হবে 1928 সালে নোবেল পুরস্কার পায়। জাতীয় বিজ্ঞান চর্চার জনক মহেন্দ্রলাল সরকার। তারপরে পশু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, পশু বিজ্ঞান মন্দির কোথায় করা আছে? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা 1906। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রথম অধ্যক্ষ হচ্ছেন প্রমথনাথ বসু। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষক শ্রেণী করেছে এটা নয়, এটা মধ্যবিত্ত শ্রেণী। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? উত্তরপ্রদেশ বা যুক্তপ্রদেশ, আগে নাম ছিল উত্তরপ্রদেশ। মোপলা বিদ্রোহ ছিল মালাবার উপকূলে। রামপা বিদ্রোহ এটা গোদাবরী উপত্যকায় করবে। দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল, যে মেদিনীপুরের যে কৃষক নেতা। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি লালা লাজপত রায়। না, এটা ভুল করেছে, লালা লাজপত রায় নয়, স্বামী সহজানন্দ উত্তর হবে। স্বামী সহজ ক্ষয়ের উত্তর করবে। একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশে, ঠিক আছে। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, বারদৌলি সত্যাগ্রহ মাদ্রাজে না গুজরাটে, গুজরাটের বারদৌলি, গুজরাট উত্তর হবে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, 1920। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কবে যেটা। ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলন, ঠিক আছে। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল, এটা বোম্বাইতে। বিরাট ষড়যন্ত্র মামলা হয়, এটা এটা করতে হবে, এটা ভুল করেছে, এটা বিরাটটা আর বয়ারটা করতে হবে, শ্রমিক নেতাদের বিরুদ্ধে করতে হবে। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, নারী সত্যাগ্রহ হবে আইন অমান্য আন্দোলনের জন্য, আইন অমান্য আন্দোলন হবে। নারী কলা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নারী উর্মিলা দেবী, ঠিক আছে। মাতঙ্গিনী হাজরা ভাষণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, এটা হবে তমলুক। তমলুক থানা দখল করতে গিয়ে তিনি পুলিশের গুলিতে মারা যান। দীপালি সংঘ প্রতিষ্ঠা করে লীলানাথ রায়, ঠিক আছে। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। এন্টি সার্কুলার সোসাইটির সম্পাদক, ঠিক করেছে, সম্পাদক শচীন্দ্র প্রসাদ বসু, সভাপতি কৃষ্ণ কুমার মিত্র। মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। চট্টগ্রাম ও লুণ্ঠনের নেতৃত্ব দেন সূর্য সেন। সূর্য সেন পরিচিত বিপ্লবী দলটির নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন, রামস্বামী নাইকার হবে, শ্রীনারায়ণ গুরু রামস্বামী। তারপরে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি, ঠিক আছে। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে যুক্ত হয় সেটা জুনাগড়, হায়দ্রাবাদ জুনাগড় হবে। পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে। তারপরে স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 সালে, ঠিক আছে। ভাষাভিত্তিক গুজরাট রাজ্য 1960। ট্রেন টু পাকিস্তান, এটা হবে যশবন্ত সিং। স্বাধীনতার প্রাক্কালে ভারতীয় সবচেয়ে বড় দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। ভারতের রাজনীতির লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। এখানে যে কোশ্চেনগুলো করেছে ঠিক করেছে। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বর্ষ। সরকারি নথিপত্র কোথায় মহাপিসখানে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক রঘুনাথ বিদ্যাভূষণ। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করে মাইকেল মধুসূদন দত্ত অবশ্য। শ্রীরামপত্রী কাদের বলা, উইলিয়াম কেরি, মার্সম্যান, উইলিয়াম বার্ক। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, এটা আত্মীয় সভা রামমোহনের। বাংলায় কোন শতকে নবজাগরণ শতক বলা? 19 শতক। মূল শব্দের অর্থ বিদ্রোহ। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860। ভারত সভার একজন প্রতিষ্ঠাতার নাম আনন্দমোহন বসু। নাম লিখতে হবে। একজন ব্যঙ্গ চিত্রশিল্পীর নাম ভবানীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই। কে সর্দার উপাধিতে ভূষিত হন? বল্লভভাই প্যাটেল। তুষার মেহতা কোন আন্দোলনের সূত্রে যুক্ত ছিল? ভারতীয় আন্দোলনের সূত্র সঙ্গে যুক্ত হয়েছিল ভয়েস অফ ফ্রিডম, যে রেডিও স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরে সোমপ্রকাশ, যেটা আছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। উপরে পরের পেজে
দুইয়ের যে ঠিকগুলো আছে, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছে উদয় শঙ্কর। ঠিক আছে। নদীয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাস এর অন্তর্গত। এটা ঠিক আছে, এটা ভুল হবে। এটা স্থানীয় ইতিহাস হলে ঠিক ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু। এটা ঠিক নয়, এটা ভুল, কারণ চন্দ্রমুখী বসু থাকলে ঠিক হতো। এটা ভুল করতে হবে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এটা ভুল। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন। এটা ঠিক। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ক্যানিং ছিল, তাই এটা ভুল। গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। এটাও ভুলই করতে। বাংলা লাইনোটাই প্রবর্তন করেন। লাইনোটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর। এটা ভুল। বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা। এটাও ভুল। লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। তারা দীপিত করেছেন। বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। এটা ঠিকই আছে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত। এটা ভুল। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এটা ঠিক আছে। কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এটাও ঠিক আছে। এবারে ডান বাম যেটা স্তম্ভ মেলানো আছে দেখো, এগুলো ঠিকই করেছে। মিকলে হচ্ছে পাশ্চাত্য শিক্ষা, কেশবচন্দ্র সেন নববিধান, রাধাকান্ত দেব অ্যান্ড হোল্ডার সোসাইটি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত। এখানে চুয়াড় বিদ্রোহ, দুর্জন সিং, কোল বিদ্রোহ, জয়া ভগত, সাঁওতাল বিদ্রোহ সিধু, মুন্ডা বিরসা মুন্ডা। তারপর হচ্ছে মঙ্গল পান্ডে, ব্যারাকপুর সেনানিবাস, মহারানী ঘোষণাপত্র, এলাহাবাদ রাজদরবার যেটা ঘোষণা করা হয়, বন্দে মাতরম, আনন্দমঠ, সমাচার দর্পণ, শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়। এরপরে এগুলো যেগুলো করা আছে, ইউরায়ন সন্স, উপেন্দ্র কিশোর। তারপরে এখানে করা আছে কলকাতা বিজ্ঞান কলেজ। কলকাতা বিজ্ঞান কলেজ এই কথায় আছে আশুতোষ মুখোপাধ্যায়। এরপরে বসু বিজ্ঞান মন্দিরটা এই কথায় আছে। বিজ্ঞান মন্দির জানো, হরিশ্চন্দ্র বসু। আর একটা বিশ্বভারতী, এখানেই আছে বিশ্বভারতী রবীন্দ্র। এরপরে একা আন্দোলন হচ্ছে মাদারিবাসী, বারদৌলি হচ্ছে বল্লভভাই পেটেল, বিরাট ষড়যন্ত্র মামলা জয়প্রকাশ নারায়ণ, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি মানবেন্দ্রনাথ। না, এটা ভুল আছে। এটা মিরাট ষড়যন্ত্র মামলাটা করতে হবে মানবেন্দ্রনাথ রায় করতে হবে। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এটা উড়িষ্যার সঙ্গে যুক্ত ছিল জয়প্রকাশ নারায়ণ। বিয়েটা দুইয়ে হবে। আর বিরাট ষড়যন্ত্র মামলাটা বিয়েটা দুইয়ে নয় একে হবে। সি এর বিরাট ষড়যন্ত্র মামলাটা হবে মানবেন্দ্রনাথ। এরপরে যে সালের কোয়েশ্চেন গুলো করা আছে, 1905 স্বদেশী আন্দোলন, 1920 সহযোগ আন্দোলন, ঠিক আছে, 1930 আইন 42 ভাগ। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো আছে। এগুলো মানচিত্রে, মানচিত্র আমি অবশ্যই নিয়ে আসবো। মানচিত্রটা তোমরা অবশ্যই মহাবিদ্রোহ, তারপরে বিভিন্ন যে উপনিবেশিক আমলের যে বিদ্রোহগুলো আছে, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, গড় বিদ্রোহ, ঠিক আছে, তারপরে হচ্ছে যেটা নীল বিদ্রোহ, এই ধরনের নিয়ে একটা থাকে। শেষের দিকে থাকবে তোমাদের দেশীয় রাজ্য যেগুলো আছে সেগুলো অবশ্যই মাথায় রাখবে। যেমন হায়দ্রাবাদ, জুনাগড় বা একদম শেষের কিছু মহারাষ্ট্র, গুজরাট, এই ধরনের কিছুগুলো চাই, সেগুলো আমি একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। তারপরে এখানে দুটো বিবৃতি দেওয়া আছে, আর বাকিটা অংশটা নেই আমার কাছে। সাময়িক পত্র, সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান, এটা কি করতে হবে? এইসব
পত্রপত্রিকায় সমসাময়িক কালের আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে প্রতিবেদন আলোচনা। এগুলো বলছি বারবার, দিনের দিকে যখন কিছু না বুঝতে পারবে দিনের দিকে যাবে। শ্রীরামকৃষ্ণ সর্বসমন্বয় সাধন করেন। তিনি যেটা চেয়েছিলেন সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার দাবি। তো এই মাইতি পাবলিকেশন থেকে যে কোশ্চেনটা করা হয়েছে সেই উত্তরটা আমি এখানে করে দিলাম। যারা এটা যদি সাজেশন কিনে থাকো অবশ্যই এখান থেকে তোমরা দেখে ঠিক করে নিতে পারবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, শুভরাত্রি। এবং যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে, তোমাদের চাহিদা যদি থাকে কিছু বলবে অবশ্যই কমেন্ট জানাবে, এগুলো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো।